আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি একটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। যে প্রজেক্টটি হচ্ছে এলইডি বাল্ব টেস্টার। এই এলইডি বাল্ব টেস্টার দিয়ে আপনি যে কোনো ধরনের এলইডি চেক করতে পারবেন। যে কোনো ধরনের যে এলইডি বাল্ব টেস্টারটি সাধারণত কাজ করে 220 ভোল্ট এসিতে। সোজাসুজি 220 ভোল্ট এসি থেকে 210 ভোল্ট ডিসি আউটপুট হয় এবং সেই 210 ভোল্ট ডিসি আউটপুট থেকে আপনি যে কোনো ধরনের এলইডি বাল্ব টেস্ট করতে পারবেন। সেটা যদি 3 ভোল্টের এলইডি বাল্ব হয় তবুও আপনি টেস্ট করতে পারবেন। যখনই 210 ভোল্ট ডিসি থেকে আপনি 3 ভোল্টের লোড দিবেন বা 3 ভোল্টের বাল্ব চেক করবেন, তখন সরাসরি 210 ভোল্ট থেকে 3 ভোল্টের ড্রপ হয়ে যাবে। তো এর ওয়ার্কিং প্রোগ্রেসগুলো দেখুন। 220 ভোল্ট এসি প্রথমে নিউট্রাল এবং লাইন একটি ব্রিজ রেকটিফায়ারে প্রবেশ করলো। প্রথমে নিউট্রাল এবং লাইন ব্রিজ রেকটিফায়ারে প্রবেশ করলো এবং রেকটিফায়ার থেকে রেকটিফাই হয়ে একটি পজিটিভ লিড এবং নেগেটিভ লিড বের হলো এবং পজিটিভ লিড 10K রেজিস্টার 50 ওয়াট যেটি পাওয়ার, সেই 10K রেজিস্টার হয়ে পজিটিভ লিডটি বের হয়ে যাবে এবং নেগেটিভ লিড এটি সোজাসুজি বের হয়ে যাবে। তো পজিটিভ লিডের আউটপুটে একটি 5 ওয়াটের 10K রেজিস্টার দেওয়া আছে, যে রেজিস্টারের ভ্যালু হচ্ছে যে 10K। তো আমি একটি বাস্তব এক্সাম্পলের জন্য এবার কিছু ব্রিজ রেকটিফায়ার ডায়োড এবং রেজিস্টার দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ডায়োড রয়েছে। তো আমি একটি ডায়োড নিয়েছি, যে ডায়োডের এ প্রান্ত পজিটিভ, এ প্রান্ত নেগেটিভ, এবং এ প্রান্তে যদি এসি লাইন দেওয়া হয় তাহলে এদিক দিয়ে পজিটিভ সিগন্যাল বের হবে, আর এদিকে এসি লাইন দিলে এদিক দিয়ে নেগেটিভ কারেন্ট বের হবে। তো ডায়োড সাধারণত এভাবে কাজ করে। আশা করি আপনাদের ডায়োডের কার্যক্রম পদ্ধতিগুলো জানেন। আর যদি না জানেন তাহলে কার্যক্রম পদ্ধতি ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, দেখে নিতে পারেন। তো এবার আমি আপনাদের সরাসরি বানিয়ে দেখাবো ব্রিজ রেকটিফায়ার দিয়ে কিভাবে একটি এলইডি টেস্টার তৈরি করতে হয়। তো ভিডিওটি দেখতে থাকুন। আমি একটি এখন ব্রিজ রেকটিফায়ার বানাচ্ছি ডায়োড দিয়ে, যেভাবে ডায়াগ্রামে আপনারা দেখলেন ঠিক সেইভাবে। চারটি ডায়োড আড়াআড়ি হবে স্থাপন হবে আড়াআড়িভাবে, যেন এর ফেজ নিউট্রাল হয়ে রেকটিফাই হয়ে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ লিড বের হয়। আমি ঠিক সেইভাবে ডায়োডগুলি জোড়া লাগিয়ে দিচ্ছি যেন ব্রিজ রেকটিফায়ারটি ভালোভাবে কাজ করে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো আমার ব্রিজ রেকটিফায়ার বানানো কমপ্লিট। এবার আমি তারগুলো জোড়া লাগিয়ে দেবো এদিকে, আর এদিকে এসি লাইন ইনপুট হবে। তো দেখুন ডায়াগ্রামের মতো করেই আমি দুটো এসি লাইন ইনপুট দিয়েছি এবং আউটপুটে নেগেটিভ দিয়েছি। আউটপুটে যেদিক দিয়ে নেগেটিভ আউটপুট হবে সেখানে আমি ব্ল্যাক ওয়্যার দিয়েছি, এবং যেদিক দিয়ে পজিটিভ আউট হবে সেদিক দিয়ে 5 ওয়াট 10K পাওয়ারের রেজিস্টার এটি দিয়েছি। তারপর আমি এর আউটপুটে আমি মাল্টিমিটারের প্রব দিয়ে লাগিয়ে দিয়েছি এবং আমার মাল্টিমিটারের রেঞ্জ 400 ভোল্টে রেখেছি, এবং সুইচ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এই এলইডি বাল্ব টেস্টারের আউটপুট ভোল্টেজ হচ্ছে 213।
আমার ডায়াগ্রামে দেওয়া ছিল 210, কিন্তু এখানে আসছে 213। তো এরকম 5% কম বেশি হবে, স্বাভাবিক। 5 বা 10% কম বেশি থাকতে পারে, প্লাস মাইনাস থাকতে পারে। তো দেখুন, এবার আমি একটি এলইডি বাল্ব নিয়ে টেস্ট করে দেখাবো যে দেখুন, যখনই আমি লিডগুলো পজিটিভ নেগেটিভে ধরবো তখন 212 ভোল্ট থেকে সরাসরি এলইডির ভোল্টেজে ড্রপ হয়ে যাবে। তো দেখুন, এলইডি বাল্বটি জ্বলছে এবং এর ভোল্টেজ, ড্রপ ভোল্টেজ হচ্ছে 2.5। আসলে এই এলইডিটি 3.5 ভোল্টে পারফেক্টলি জ্বলে, কিন্তু যেহেতু এই রেকটিফায়ারের অ্যাম্পিয়ার একদম কম, সেহেতু 3.5 থেকে আরও 1 ভোল্ট কমে যাচ্ছে, 2.5 পর্যন্ত থাকছে। তো আপনি এভাবেই একটি সহজে এলইডি টেস্টার আপনি আপনার বাসাতে বানিয়ে নিতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।